আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আপনি যদি ফেসবুক থেকে ইনকাম করতে চান তাহলে অবশ্যই আপনার রুলস অনুযায়ী আপনার ব্যাংক অ্যাকাউন্ট সেট আপ করতে হবে। তো কিভাবে সেট আপ করবেন আমি এই ভিডিওতে সম্পূর্ণ প্রসেস আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন বন্ধুরা, সর্বপ্রথম আপনার অফিসিয়াল ফেসবুক অ্যাপসটা ওপেন করে নিতে হবে। ওপেন করার পর এখানে ডান দিকে উপরে কর্নারে 3 লাইন ছবি সম্মিলিত এই অপশনে ক্লিক করে নেবেন। ক্লিক করার পর বন্ধুরা, এখানে বাম দিকে দেখতে পাচ্ছেন প্রথম অপশন প্রফেশনাল ড্যাশবোর্ড। তো প্রফেশনাল ড্যাশবোর্ড আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি। এটাতে আপনারা ওপেন করে নেবেন। ওপেন করার পর নিচে স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর এখানে টুলসের প্রথম অপশন মনিটাইজেশন নামে একটা অপশন আছে, এই অপশনে ক্লিক করে নেবেন। আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি যাতে বুঝতে সুবিধা হয়। তো এরপরে বন্ধুরা, এটা ক্লিক করার পর নেক্সট পেজ ওপেন হবে। এখানে দেখতে পাচ্ছেন আমার প্রথম স্টার্স এটা সেট আপ হয়ে গেছে। এরপর হচ্ছে ইনস্ট্রিম অ্যাডস সেট আপ অপশন আসছে। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে ইনস্ট্রিম অ্যাডস সেট আপ করবেন। তো বন্ধুরা, এই অপশনে ইনস্ট্রিম অ্যাডস অপশনে সেট আপ অপশনে ক্লিক করে নেবেন। তো ক্লিক করার পর নেক্সট পেজ ওপেন হবে। তো ওপেন হওয়ার পর বন্ধুরা, তো দেখতে পাচ্ছেন এখানে ইউ ক্যান নাও স্টার্ট আর্নিং মানি উইথ ইনস্ট্রিম অ্যাডস। তো এখানে কিছু কীভাবে আপনি ইনকাম করবেন এখানে সম্পূর্ণ বিস্তারিত তথ্য দেওয়া আছে। আর্ন রেভিনিউ মোর ইজিলি, ইউ ডিসাইড ওয়েন দ্য আর্ন মানি। এরপর হচ্ছে ইনক্লুড অ্যাডস উইদাউট ওভার লিন ভিউয়ার্স। তো এখানে কিভাবে আপনি ইনকাম করবেন এখানে সম্পূর্ণ ডিটেলস দেওয়া আছে। তো এগুলা পরে আপনি নিচে এখানে গেট স্টার্টে ক্লিক করে দিবেন, নিচে সবুজ সম্মিলিত এই লাইনে। তো গেট স্টার্টে ক্লিক করার পর নেক্সট পেজ ওপেন হবে। তো দেখতে পাচ্ছেন সিলেক্ট ইউর বিজনেসেস ইনফো। তো আপনার বিজনেস ইনফরমেশনগুলো এখানে ফিল আপ করে দিবেন। তো এখানে দেওয়া আছে নেম, সর্বপ্রথম এখানে নেম দেওয়া আছে। তো নেমটা আপনার জাতীয় পরিচয়পত্র অনুযায়ী আপনি সঠিকভাবে নামটা এখানে পূরণ করে দিবেন, কারণ যাতে পরবর্তী পর্যায়ে সমস্যা হয়ে না দাঁড়ায়। তো নিচে এসে এখানে নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করার পর বন্ধুরা, এখানে লেটস স্টার্ট উইথ দ্য বেসিক্স। তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন এখানে চলে আসছে। তো অপশনগুলো সম্পূর্ণভাবে আপনার সঠিকভাবে পূরণ করে নিতে হবে। তো আমি দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট নেম, এরপর হচ্ছে সার নেম, এরপর হচ্ছে ডেট অফ বার্থ, এরপর হচ্ছে কান্ট্রি। তো এগুলা পূরণ করে আপনি নেক্সটে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এন্টার বিজনেসেস ইনফো। তো 3 নাম্বার অপশন চলে আসছে। তো দেখতে পাচ্ছেন এখানে সর্বপ্রথম কান্ট্রি, তো এখানে বাংলাদেশ দেওয়া থাকবে। এরপর হচ্ছে এখানে ইন্ডিভিজুয়াল সোলে প্রোপ্রাইটার। তো এখানে প্রথম অপশনটা ক্লিক করে দিবেন। তো আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি, বাকি অপশনগুলো রেখে দিবেন। তো বন্ধুরা, ইন্ডিভিজুয়াল এটা সিলেক্ট করার পর নিচে এসে এখানে নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করার পর বন্ধুরা, তিন ধাপ 3 নাম্বার অপশন পূরণ হয়ে গেছে। এখন আমরা 4 নাম্বার অপশনে আসছি। তো এখানে সর্বপ্রথম নেম, লিগ্যাল ফার্স্ট নেম, এরপর হচ্ছে লিগ্যাল মিডল নেম যদি থাকে দিবেন, না থাকলে সমস্যা নাই। এরপর হচ্ছে লিগ্যাল সার নেম, এরপর হচ্ছে ডেট অফ বার্থ, এরপর হচ্ছে প্রাইমারি অ্যাড্রেস। তো এগুলা আপনার জাতীয় পরিচয়পত্র অনুযায়ী আপনি প্রাইমারি অ্যাড্রেসটা পূরণ করে নেবেন। এরপর হচ্ছে টাউন সিটি, এরপর হচ্ছে কান্ট্রি, এরপর হচ্ছে পোস্টাল কোড। আপনার জাতীয় পরিচয়পত্রের পেছনের অংশে পোস্টাল কোডের কোড 4 সংখ্যার একটা কোড দেওয়া থাকে, ওইটা এখানে বসিয়ে দিবেন। এরপর হচ্ছে আপনার একটা ফোন নাম্বার, এরপর হচ্ছে আপনার ইমেল অ্যাড্রেস, এরপর হচ্ছে ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার অর্থাৎ টিন সার্টিফিকেটের নাম্বার, এরপর হচ্ছে ব্যাট জিএসটি রেজিস্ট্রেশন নাম্বার অপশনাল, এটা না দিলেও চলবে। তো এরপর হচ্ছে এখানে নেক্সটে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, আমি সম্পূর্ণ তথ্যগুলো পূরণ করে নিচ্ছি শর্টকাটে, কারণ একটা একটা পূরণ করতে গেলে অনেক সময়ের দরকার। তো আপনারাও এগুলা সম্পূর্ণভাবে একটু সঠিকভাবে সময় নিয়ে পূরণ করে নেবেন। আমারটা আমি পূরণ করে নিয়েছি, তো একটু চেক করে নেবেন কোনো ভুল আছে কি না। তো এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, কান্ট্রি কোডটা এখানে আপনি যদি বাংলাদেশ হন এটা সিলেক্ট করে দেবেন। তো
তো আমারটা আমি দিয়ে দিয়েছি। এরপর হচ্ছে নিচে এসে টিন সার্টিফিকেট অর্থাৎ টিন নাম্বারটা এখানে আমি পূর্বে দিয়েছি, এটা কিন্তু রং হয়েছে যার কারণে লাল লেখা চলে আসছে। তো আমি পুনরায় এটা সংশোধন করে নিলাম টিন সার্টিফিকেটের নাম্বার। তো বন্ধুরা সবগুলা দিয়ে দেওয়ার পর পুনরায় আরেক দফা চেক করে নেবেন। চেক করার পর এখানে নিচে এসে নেক্সটে ক্লিক করে দিবেন। তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা নেক্সট পেজ ওপেন হবে। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন চুজ হাউ ইউ উড লাইক পে আউট ব্যাঙ্ক অ্যাকাউন্ট করবেন। দুইটা অপশন দেওয়া আছে, একটা হচ্ছে পার্পল, একটা হচ্ছে ম্যানুয়ালি। তো আমরা যেহেতু ম্যানুয়ালি অ্যাকাউন্ট সিলেক্ট করব, তো আমি ম্যানুয়ালিটা ডিটেল সবগুলো এখানে পূরণ করে নিচ্ছি। প্রথমে বাংলাদেশ কান্ট্রি, এরপর হচ্ছে অ্যাকাউন্ট নেম, এরপর হচ্ছে সুইফট কোড, এরপর হচ্ছে আপনার অ্যাকাউন্ট নাম্বার। তো এগুলা সব ভালোভাবে চেক করে নিয়ে নিচে এখানে লিঙ্ক ক্লিক করে দিবেন। তো লিঙ্ক ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে 5টা অপশন ওকে হয়ে গেছে। এরপর হচ্ছে অ্যাড ট্যাক্স ইনফো। তো শুরু করার পর অ্যাড ট্যাক্স ইনফোতে ক্লিক করে নেবেন। ক্লিক করার পর তো এখানে গেট স্টার্টে ক্লিক করে দিবেন। তো গেট স্টার্টে ক্লিক করার পর প্রথমে দেখতে পাচ্ছেন হোয়াটস ইউর ট্যাক্স আইডেন্টিফিকেশন। তো এখানে এগুলা দেওয়া আছে, এগুলো আপনি নো করে দিবেন। ইন্ডিভিজুয়াল প্রথমে, তারপরটা হচ্ছে নো, এরপরটা হচ্ছে নো। তো এগুলো দিয়ে দেওয়ার পর বন্ধুরা একটু টিক মার্ক দিয়ে চেক করে নিয়ে নেক্সটে ক্লিক করে দিবেন। তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে ফুল নেম। তো এরপর হচ্ছে আপনি কোন দেশে আছেন ওই দেশের নামটা এখানে সিলেক্ট করে দিলাম, যেহেতু বাংলাদেশ। তো এখানে ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন আই হ্যাভ এ নন ইউএস টিন, আমি বাংলাদেশি অর্থাৎ ইউএস টিন, আমি ইউএস নাগরিক নই। তো এগুলা সব আপনি দিয়ে দেওয়ার পর তো নেক্সট পেজ ওপেন হয়েছে। এখানে এন্টার ইউর অ্যাড্রেস, আপনার অ্যাড্রেসটা এখানে সম্পূর্ণ অটোমেটিক চলে আসছে। আপনি এগুলা সবগুলো একটু যাচাই করে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমি একটু চেক করে নিচ্ছি কোনো ভুল ত্রুটি আছে কি না। তো সবগুলা দিয়ে দেওয়ার পর বন্ধুরা নিচে এসে এখানে নেক্সটে ক্লিক করে দিবেন। তো নিচে এসে ক্লিক করার পর অ্যাড ইউর মাইলিং অ্যাড্রেস। তো এখানে আমার অ্যাড্রেসটা এখানে শো করতেছে, এটা ঠিকঠাক আছে কি না। তো আমি একটু চেক করে নিচ্ছি, আপনারাও একটু চেক করে নেবেন। তো দেওয়ার পর এখানে নেক্সটে ক্লিক করে দিবেন। এরপর হচ্ছে প্রোভাইড অ্যাডিশনাল ডিটেলস রিলেটিং ইউর সার্ভিস। তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে 0% এটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর নেক্সটে অ্যাগেন ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করার পর কনসেন্ট অ্যান্ড সাইন। তো বন্ধুরা এখানে প্রথমে টিক মার্ক থাকবে, এরপরে স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করে এখানে নিচে এসে আই সার্টিফাইড ডেট আই হ্যাভ দ্য ক্যাপাসিটি সাইন ফর দ্য পারসন আইডেন্টিফাইড অন লাইন অফ দ্য ফর্ম। তো এখানে টিক মার্ক দিয়ে আপনার নেমটা এখানে দিয়ে দিবেন, অর্থাৎ আপনার সাইন ডিজিটালি। তো আপনার নামটা এখানে দিয়ে দেওয়ার পর আপনার নিচে দেখতে পাচ্ছেন এখানে ডেট অফ বার্থটা শো করবে, ডেটটা শো করবে। আপনি যেদিন এই ফর্মটা পূরণ করবেন ওই ফর্মের ডেটটা এখানে শো করবে। এরপর হচ্ছে নিচে এসে নেক্সটে ক্লিক করে দেবেন। তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখানে রিভিউ অ্যান্ড সাবমিট। তো বন্ধুরা একটু চেক করে নেবেন আপনার তথ্য সবগুলো সঠিক আছে কি না। তো স্ক্রল ডাউন করে নিচে চলে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন পার্ট 1। তো এখানে সব আপনার তথ্য এখানে চলে আসছে ফর্মের মধ্যে। তো এরপর হচ্ছে পার্ট 2, তো এরপর হচ্ছে পার্ট 3। দেখতে পাচ্ছেন এখানে সব তথ্য চলে আসছে। তো এগুলো একটু আপনি চেক করে নেবেন বন্ধুরা। চেক করার পর এখানে নিচে এসে সাইন হিয়ার, তো এ ঘরে আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর তো দেখতে পাচ্ছেন আপনার এখানে ডিটেল সবগুলা চলে আসছে। তো এগুলো আপনি দেখার পর নিচে এসে যদি আপনার সমস্ত যদি সবগুলো ঠিক থাকে আপনি সাবমিটে ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ট্যাক্স প্রোফাইল। তো এখানে ইউ হ্যাভ সাকসেসফুলি সাবমিটেড, আপনার টিন সার্টিফিকেটটা সাকসেসফুল হয়ে গেছে। তো নিচে এসে এখানে আপনি এগুলো চেক করে নিচে এসে এখানে
ডানে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা, আপনারা এইভাবে টিন সার্টিফিকেট দিয়ে সম্পূর্ণ তথ্য দিয়ে পে আউটটা সেটিং করে নেবেন। তো বন্ধুরা, আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে পরবর্তী নোটিফিকেশনের মাধ্যমে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা সহজে পেয়ে যান। তো বন্ধুরা, পরবর্তী ভিডিও দেখা পর্যন্ত আপনারা সুস্থ ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।